মুরগির ফার্মওয়ালা এক বেটার সাথে আব্বা আমার বিয়ে ঠিক করেছে। আমার এসে লেখাপড়া করাচ্ছে দেশের নামিদামি এক প্রাইভেট ভার্সিটি থেকে। দেখতে শুনতেও আমি মাশাআল্লাহ। আমার জন্য কিনা এই পোল্ট্রিম্যান। এই যুগে এসে এই কাজ কেমনে করে আব্বা? অন্য কিছু দেখার দরকার নেই। আমি এই এক কথায় প্রস্তাব নাকচ করে দিলাম। বললাম প্রয়োজনে বিয়েই করব না। তাও পোল্ট্রিওয়ালা বাতিল। কিন্তু আব্বা চটে গেলেন বেজায়। তোরে লাখ টাকা দিয়ে পড়াইছি, এখন আবার কি চাস? অন্য চ্যাংড়ার ডিমান্ড জানিস? এই একটা জায়গায় আমি ধরা। প্রাইভেটে ভর্তি হওয়ার পর থেকে আব্বা এই খোঁচা দেয়। একটা দামি জামা কিনলেও বলবে ভার্সিটির সেমিস্টার ফি জানিস? কিন্তু এখন এই যুক্তিতে দুনিয়া চলবে না। মনে সাহস জুগিয়ে বললাম, ডিমান্ড ছাড়া পাত্রও তো আছে আব্বা। সরকারি চাকরির কত? তখনই আব্বা বলে উঠল, ওই সব ঘুষখোর দামড়ার কথা বলিস? আমার বয়সে একটা দামড়ারে আমি জামাই বাবা ডাকবো? আমার কথা শেষ না হতেই আব্বা চোখ লাল করে তাকালেন। আমি ফাটা বেলুনের মতো চুপসে গেলাম। আসরের আজান দেওয়া শুরু করলো। আব্বা আলনা থেকে পাঞ্জাবি বের করলেন। কিছুক্ষণ চুপ থাকার পর টুপি মাথায় দিয়ে যেতে যেতে আব্বা জানিয়ে দিয়ে গেলেন তার চূড়ান্ত বিবেচনা। মারুফ ছেলেটা ভালো আছে। পূর্বপুরুষ জমিদার ছিল। বাপের সম্পত্তির অভাব নাই। জাহাঙ্গীরনগর থেকে পাশ করে ফার্ম দিছে বাড়ির কাছে। সুদ ঘুষ নাই, হালাল ব্যবসা। বদলি ফদলির ঝামেলা নাই। বাড়ির খাবি পড়বি এমন সোনা টুকরো ছেলে কই পাবি তুই? আব্বার এমন সোনা টুকরা ছেলে কই পাবো সেটা দেখার জন্যই আমাকে আসতে হলো রেস্টুরেন্টে। ব্যঞ্জনে আয়েশ। রেস্তোরাঁয় পোল্ট্রিওয়ালা এসে বসে আছে। আমি হেলে দুলে তৈরি হলাম। মায়ের একটা পুরনো শাড়ি পরে চোখে মোটা করে কাজল আর মুখে পাউডার মেরে চলে গেলাম। রংপুরে যা গরম, রাস্তায় ঘেমে নিয়ে আমার 12টা বেজে গেল। কিন্তু মনে মনে খুশি হলাম আমি। পোল্ট্রিওয়ালা নিজে থেকে আমার বাতিল করে দিবে। আমাকে কষ্ট করতে হবে না। কিন্তু রেস্তোরাঁয় ঢুকে আমার চটকা ভাঙল। কি অসম্ভব সুন্দর একটা ছেলে বসে আছে। তেলুগু নায়ক নাভিন বাবুর মতো চেহারাটা। খোঁচা খোঁচা দাড়িতে কি দুর্দান্ত লাগছে। এই ছেলে নাকি পোল্ট্রিওয়ালা। আমার পরাণ ফাইটা যায় টাইপ ফিলিংস হলো। তারপর নিজের দিকে তাকালাম। কত পুরন শাড়ি এটা। আর গায়ে ঘামের কথা কি বলবো। ভিজে গোসল হয়ে গেছে। আমি দুঃখী দুঃখী মুখ করে বসলাম। মারুফ আমাকে দেখে সুন্দর করে হাসলো। যেন কত বছরের পরিচয় আমাদের। এমন করে বলল, ম্যাডাম কি গোসল করে গা মোছারও সময় পাননি? সময়ের বেশি তাড়াহুড়া করে দিয়েছি। নিন অধমের রুমালটা নিন। টেবিলের ওপর টিস্যু ছিল। তবুও ওর ওই আন্তরিকতা আমার ভালো লাগলো। একটু সংকুচিত হয়েই রুমালটা নিলাম আমি। কিছুক্ষণের মধ্যেই বুঝলাম মারুফ দারুণ ছেলে। নিঃসংকোচে সাবলীল ভঙ্গিমায় কথা বলতে জানে। হাসতে আর হাসাতে ওস্তাদ। খুব অল্প সময়ের মধ্যেই আমি সহজ হয়ে গেলাম। কিন্তু সমস্যা তো রয়েই গেছে এখনো। এক পর্যায়ে বললাম, আপনি এত ভালো রেজাল্ট করেও চাকরি না করে পোল্ট্রি ফার্ম কেন করছেন? মারুফ তখন বলল, বাসায় এক গাদা পুষ্টিহীনদের নিয়ে বসবাস। তাছাড়া ডিমের যা দাম। এমন রসিয়ে রসিয়ে বলল যে না হেসে পারা গেল না। মারুফ নিজেও হাসল সঙ্গে। একটু পর হাসি থামিয়ে বললাম, আমি কিন্তু ডিম পছন্দ করি না। মারুফ বলল, দেখেই বোঝা যায়। বিজ্ঞের ভঙ্গিতে বলল। আমি ভ্রু কুঁচকে ফেললাম। আর বললাম, মানে? মারুফ তখন বলল, ওই যে পুষ্টির অভাব। মুখ দেখলেই বোঝা যায় সেটা। বলেই হাসতে লাগলো বদটা। আমি রাগ রাগ মুখ করে অন্যদিকে তাকিয়ে রইলাম। আব্বার সোনা টুকরা ছেলে যে এত ফাজিল সেটা কি আব্বা জানে? গত মাসে মিড হয়েছে ভার্সিটিতে। বৃহদাকার ডাব্বা নিয়ে আমি এক নিরীহ চেহারায় বাড়ি ফিরেছি। আম্মাজান খবর রিলে করেছেন পোল্ট্রিওয়ালার কাছে। বেটা প্রতি সপ্তাহে ডজন ডজন করে ডিম পাঠাচ্ছে। সাদা রঙের খাঁচার মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপরে গোলাপি রিবন বেঁধে গিফট বক্স আসে বাসায়। কখনো কখনো ডিমের ফাঁকে গোজা থাকে ফুল, সাথে চিরকুট। আর লেখা থাকে, ডিম খান বিথি, মাথায় বুদ্ধি আর শরীরে পুষ্টি, কোনোটারই অভাব হবে না। আমি চিরকুট ফেলে দেই। আম্মা ডিমগুলো তুলে রাখেন সযত্নে। বাসায় কেউ আসলে ছলে বলে ডিম ভাজার প্রসঙ্গ তোলেন। তারপর শুরু করেন গল্প, পোল্ট্রিওয়ালা জামাইয়ের গল্প। সমাপ্ত। এই গল্পটির নাম
পোলট্রিওয়ালা। এটি একটি অনুগল্প, তাই দয়া করে কেউ এর দ্বিতীয় পর্ব চাইবেন না। আর গল্পটি লিখেছেন মৌরিন আহমেদ। আপনারা যদি এরকম ছোট ছোট অনুগল্প আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।